আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি আসলে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য গোপন যন্ত্র। আপনি শুনে চমকে যাবেন, 1400 বছর আগে কোরআন যা বলেছে বর্তমান বিজ্ঞান আজ তাই বলতেছে। আজকে আমরা জানবো পাহাড়ের ভূমিকা বিজ্ঞানে এবং ইসলামে কোরআন শরীফে কিভাবে কি বলা হয়েছে। আধুনিক ভূতত্ত্ব জানায় পাহাড়ের উপরের অংশ যতটা, নিচের অংশ প্রায় 3 গুণ বেশি ঢুকে থাকে মাটির নিচে। এটাকে বলা হয় মাউন্ট রুট। এটি প্লেটগুলা অর্থাৎ টেকটনিক প্লেটস গুলাকে একসাথে ধরে রাখতে সাহায্য করে। হিমালয়ের নিচে প্রায় 60 কিলোমিটার শিকড় বিদ্যমান। এটি পৃথিবীর ভূত্বকের ভারসাম্য রক্ষা করে। তাহলে এখন শোনা যাক আধুনিক বিজ্ঞানে পাহাড়ের ভূমিকা। পাহাড়ের দৃশ্যমান অংশের নিচে আরো গভীর শিকড় থাকে, তা ভূত্বকের ভারসাম্য রক্ষা করে। পৃথিবীর ভূত্বক বিভিন্ন প্লেট দিয়ে গঠিত, যা একে অপরের সাথে সংঘর্ষ করে পাহাড় গঠিত হয়। এই প্রক্রিয়ায় পাহাড় ভূত্বকের ব্যালেন্স ঠিক রাখে এবং ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর ফ্রান্সিস, প্রেসিডেন্ট অফ ইউএস ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স, তার লিখিত 1986 একটি বই আর্থ নামক বইটিতে লেখেন, পাহাড়ের মূল শিকড় এটি পৃথিবীর গভীরে চলে যায় এবং এই শিকড়গুলি ভূত্বককে স্থিতিশীল বজায় রাখতে সাহায্য করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার সময় এটা কিভাবে জানলেন বা কুরআনে কিভাবে এটা উঠে আসলো? আল্লাহ তাআলা সূরা নাবা 6 থেকে 7 আয়াতে বলেন, আমি কি করিনি পৃথিবীকে বিছানা এবং পাহাড় সমূহকে করেছি পেরেক স্বরূপ, যখন টেলিস্কোপ বা ভূতাত্ত্বিক বিভিন্ন যন্ত্রপাতি কিছুই আবিষ্কার হয়নি। তাহলে কিভাবে এই নিখুঁত মিল হলো? এখন প্রশ্ন আপনাদের কাছে, এগুলো কি একদমই কাকতালীয়, নাকি কোরআন এক অলৌকিক জ্ঞান ভান্ডার? আমরা ভাবি ধর্ম আর বিজ্ঞান একে অপরের বিপরীত, কিন্তু দেখেন এই ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা এবং ইসলামের ব্যাখ্যা, এটি পরিপূর্ণ সুন্দরভাবে একে অন্যের সাথে মিলে যায়, যেন ধর্ম আর বিজ্ঞান একই সুতোয় গাঁথা। সত্যর খোঁজে বের হও, ধর্ম আর বিজ্ঞান তোমাকে নিশ্চয় আলোর পথ দেখাবে। তুমি যদি সত্য জানতে চাও, তাহলে কোরআনের আয়াতগুলো বুকে ধারণ করো আর আমাদের সঙ্গে থাকো। আর প্রতি সপ্তাহে এরকম বিস্ময়কর তথ্য নিয়ে আমরা আছি তোমাদের সাথে। দেখা হবে অন্য কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।